العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد الحمد لله সকল প্রশংসা গুণগান গুণকীর্তন স্তুতি একমাত্র আল্লাহ তাআলার জন্যই, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য এবং আমাদের দুনিয়া ও আখিরাতে শ্রেষ্ঠত্ব হচ্ছে তার ইবাদতের মধ্যে, তার দাসত্বের মধ্যে। আমরা সে মহান আল্লাহ তাআলার শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরল সঠিক পথ দেখানোর জন্য, আঁকাবাঁকা পথ এবং বক্রতা ও অন্ধকার পথ থেকে সতর্ক করার জন্য যাকে প্রেরণ করেছেন, সেই রাসূলের উপর আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই মসজিদে নববীতে সালাত আদায় করেছেন? সবার সুযোগ হয়নি? জি আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। জি না, ওই তো ওই জুমার সালাত পড়েছেন সবাই মসজিদে নববীতে? আচ্ছা, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ যে মুসলিম উম্মাহ, তাদের ছিল বিরাট সম্মান এবং মর্যাদা, সেখান থেকে তারা কিভাবে নিচে পড়ে গেলেন, কিভাবে তারা সম্মান হারালেন পৃথিবীতে, কারণটা কি, এই বিষয়টা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বড় নিয়ামত দিয়েছেন, এটা হচ্ছে আযমুন নিয়ামা, সবচেয়ে বড় নিয়ামত। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ তাআলা তার পরিচয় আমাদের কাছে তিনি জানিয়েছেন। বান্দাদের কাছে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় ব্যক্ত করেছেন, উপস্থাপন করেছেন। পরিচয় তাদের কাছে তিনি কিতাব নাজিল করে তাদেরকে জানিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য। এখন আল্লাহ তাআলার এই যে নিয়ামত আমরা পেয়েছি, যে তার পরিচয় আমরা জেনেছি, তার পরিচয়টা কি? তার পরিচয় হচ্ছে তার নামসমূহ, তার গুণাবলী, তার কর্ম। কি বলুন, তার পরিচয় কি? তার নামসমূহ, তার গুণাবলী এবং তার কর্ম, এটা হচ্ছে তার পরিচয়। আল্লাহর প্রতি আমাদের কি ঈমান আনতে হবে। এখন এই যে ঈমান আনলাম, তো ঈমানের মূলত দুটো দাবি। আল্লাহর প্রতি আমরা যখন ঈমান আনবো, এর দুটো দাবি আছে। একটা দাবি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভালোভাবে জানবো, আল্লাহ সম্পর্কে আমরা ভালোভাবে জ্ঞান অর্জন করবো। এটা একটা অধ্যায়, ঈমানের একটা দাবি। আর একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোভাবে জানার পরে আমরা ভালোভাবে তার গোলামি করব, তার দাসত্ব করব। এটা হচ্ছে ঈমানের মূল দাবি, যে আল্লাহ তাআলাকে ভালোভাবে জানবেন, দুই, ভালোভাবে আল্লাহ তাআলার ইবাদত করবেন। এখন আসেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে আপনি ভুল করবেন, ভুল জানবেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ভুল যখন জানবেন, তখন ইবাদত করতে গিয়ে আপনি ভুল ইবাদত করবেন, কারণ একটার সাথে আরেকটা সম্পর্ক। আল্লাহ সম্পর্কে যার আপনি ইবাদত করবেন, যার গোলামি করবেন, তাকে যখন সঠিকভাবে আপনি জানতে পারবেন না, তখন অবশ্যই যথাযথভাবে আপনি তার ইবাদত করতে পারবেন না। এজন্য আল্লাহকে বিশুদ্ধভাবে জানার সাথে বিশুদ্ধ ইবাদতের সম্পর্ক। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুল জানবে, তার ইবাদতটা হবে ভুল, নাউজুবিল্লাহ। সুতরাং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা যদি আমাদের পৃথিবীর ইতিহাসে স্বর্ণযুগ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে কোন যুগ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। যেই যুগে ছিল প্রশান্তি, নিরাপত্তা, আলহামদুলিল্লাহ, ইজ্জত, সম্মান, মর্যাদা মুসলমানদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে হচ্ছে সাহাবাদের যুগ, এরপরে হলো তাবিনদের যুগ। তো এই যে যুগগুলো, এই যুগগুলোকে বলা হয় খয়রুল কুরুন, মানে শ্রেষ্ঠ যুগ। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন? সাহাবায়ে কেরামদেরকে কেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন?
কেন তাদের দোয়া আল্লাহ তাআলা এত বেশি কবুল করেছেন, কেন তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন? কারণ ছিল দুটো। এক নম্বর, তাদের কাছে ছিল মারিফাতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিআসমাই সিফাতিহি সহিহান, বিশুদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা জেনেছিলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা আল্লাহকে জেনেছেন, কোরআনুল কারীম থেকে তারা আল্লাহ তাআলাকে জেনেছেন। কোনো বেজাল মিশ্রণ সেখানে হয়নি। তারা যেই রবের গোলামি করেছেন সেই রবকে তারা বিশুদ্ধভাবে জানার তৌফিক পেয়েছেন। দুই, পাশাপাশি তারা বিশুদ্ধ আমল করার তৌফিক পেয়েছেন। তাহলে বিশুদ্ধ জ্ঞান, বিশুদ্ধ আমল, এই দুটো যখন তাদের মধ্যে অর্জিত হলো, তখন আল্লাহ তাআলা সেই জাতিটাকে পৃথিবীর উপর, পৃথিবীর মানচিত্রে সম্মানের শীর্ষে পৌঁছে দিলেন, ক্ষমতার শীর্ষে পৌঁছে দিলেন, দাপট প্রভাব প্রতিপত্তির সর্বশ্রেষ্ঠ স্থানে তার অবস্থান করলেন। কোন অপশক্তির কাছে মাথা নত আর করতে হলো না। আলহামদুলিল্লাহ। শক্তিটা কিসের? শক্তিটা হচ্ছে আল ইলমুস সহিহ, বিশুদ্ধ জ্ঞান আনিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ সম্পর্কে। দুই, ওয়াল আমালুস সহিহ লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার জন্য বিশুদ্ধ আমল। আলহামদুলিল্লাহ। এই দুটো জিনিসের কারণেই তারা শ্রেষ্ঠত্বের শীর্ষে পৌঁছেছেন। ওয়ালিল্লাহিল হামদ। এই জন্য আপনার ঈমান যত শুদ্ধ হবে, আমল যত শুদ্ধ হবে, ইজ্জত তত বেশি আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। অতএব ইজ্জত খুঁজতে চান, সম্মান খুঁজতে চান, এই জায়গায় আছে। বিশুদ্ধ জ্ঞানার্জন করেন আল্লাহ সম্পর্কে, বিশুদ্ধভাবে আমল করেন আল্লাহর জন্য, ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবেন। আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালিজা, সম্মান মর্যাদা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য, ওয়া লিল মুমিনিনা ওয়ালিজা, আর একনিষ্ঠ মুমিনদের জন্য। আলহামদুলিল্লাহ। সুতরাং ইজ্জত জ্ঞানার্জনের মধ্যে, ইজ্জত বিশুদ্ধ আমলের মধ্যে। পরিষ্কার হলো? এরপরে কখন তাদের পদস্খলন ঘটল, কেন তারা এই পৃথিবীতে অসহায় হয়ে পড়লেন, কেন তারা দোয়া করলে দোয়া কবুল হয় না, কেন তারা পাপীদের কাছে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত হয়, কেন তারা আজ পৃথিবীর মানচিত্রে কেমন যেন পদদলিত, নিষ্পেষিত? কারণটা কি? কারণটা হচ্ছে, যখনই তাদের মধ্যে আল্লাহ তাআলা সম্পর্কে বেজাল জ্ঞান প্রবেশ করলো, এর মানে আল্লাহ সম্পর্কে ভুল ঈমান আনলো। তারা আল্লাহ তাআলাকে জানতে চাইলো তারা তাদের নিজস্ব চিন্তা চেতনা থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে নয়। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন তারা ভুল জানলো, তাদের আমলের মধ্যে প্রভাব সৃষ্টি হলো, ঈমানের মধ্যে শিরিক ঢুকে গেল, আমলের মধ্যে চলে আসলো বেদাত। এই শিরিক এবং বেদাত মুসলিম উম্মার মধ্যে যখন প্রবেশ করলো, তারা বাহ্যিকভাবে সালাত আদায় করে, বাহ্যিকভাবে তারা সিয়াম পালন করে, বাহ্যিকভাবে তারা মূলত ইবাদত করে, কিন্তু সেখানে রয়েছে শিরিক, সেখানে রয়েছে বেদাত। এই শিরিক এবং বেদাত যখন ঢুকলো, তখন তাদের অবস্থান সম্মান মর্যাদা থেকে, উন্নত থেকে অধপতন এবং তার অপমান ও লাঞ্ছনার মধ্যে পড়ে গেল। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে মূল কারণ, প্রিয় ভাইয়ের আমার। কিন্তু আজকের মুসলিম উম্মাহ দেখেন, তার আল্লাহর প্রতি বিশুদ্ধ ঈমান আনতে হবে বলে এটা আবার কি? আল্লাহকে কে না জানে? আল্লাহকে জানাইতে আসছো, শিখাইতে আসছো। অথচ গোটা কোরআনের সেই সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহ সম্পর্কে এত কথা বলেছেন। কারণটা কি এত কথা বলার? যাতে করে মানুষ ভুল না করে, কোরআনের যে অংশই তেলাওয়াত করুক, মানুষ যাতে করে আল্লাহ তাআলাকে বিশুদ্ধভাবে জানতে পারে। এই জন্য কোরআনে বেশি বেশি আল্লাহ তাআলা আল্লাহ সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ সম্পর্কে যখন মানুষ ভুল জানলো, ভুল বুঝলো, তখন আমলের মধ্যে প্রভাব পড়ে গেল। তখন মানুষ সুন্নত তরিকে আমল এটা বুঝে না, তখন এই সুন্নাহর মধ্যে বিকৃত করলো। মানুষ তখন বিভিন্ন বেদাতকে বিশুদ্ধ আমল মনে করলো। বেদাত এই যে রচনা করলো এক শ্রেণীর মানুষ, সেগুলোকে তারা তাদের ইবাদতের সাথে মিশ্রণ করলো। আর তখনই আল্লাহর সাহায্য আস্তে আস্তে মুসলমানদের থেকে
আকাশে উঠিয়ে নেওয়া হলো, নাউজুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, বোনেরা নাই তো ভাইরা, অতএব খুতবার অনুবাদে তো বোনেরা থাকে, সবাই থাকে, এবং আমার অনলাইনের ক্লাসের মধ্যে সবাই থাকে। এখানে বোনেরা থাকতে পারে, অস্বাভাবিক কিছু না, কিন্তু সামনে ভাইয়েরা আছেন। তো যেটা বলতেছিলাম সেটা হলো যে এই দিনের মধ্যে এই বেদাত এগুলো যখন প্রবেশ করলো তখনই মুসলিম উম্মাহ দুর্বল হয়ে গেল। কিন্তু যেই যুগে তাদের আকীদা ছিল বিশুদ্ধ, তাদের আমল ছিল সুন্নত তরিকা, ওই যুগে তাদেরকে কেউ ব্যর্থ করতে পারে নাই, তাদের সফলতার সামনে কেউ দাঁড়াতে পারে নাই, তাদের সম্মান মর্যাদাকে কেউ হানি করতে পারে নাই। প্রিয় ভাইয়ের আমার, এটা হচ্ছে মূল কারণ। সুতরাং মুসলিম উম্মাহ যখন বিভিন্ন দলে দলে বিভক্ত হলো, বিভিন্ন আকীদা, নতুন নতুন আকীদা আবিষ্কার করলো, বিভিন্ন চিন্তা চেতনা তার আবিষ্কার করলো নিজেদের চিন্তা থেকে, এবং সেটাকে সমাজের মানুষের কাছে প্রচার করলো। সমাজের মানুষ অজ্ঞতাবশত তাদের ওই যুক্তি, চিন্তা চেতনাকে গ্রহণ করলো, কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দেওয়ার কারণে তখন দেখা যায় এভাবে তারা দুর্বল হয়ে পড়লো, তারা আঘাতপ্রাপ্ত হলো, তারা মাজলুম হয়ে গেল, নাউজুবিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, অতএব এই দুনিয়াতে আপনি যদি সম্মান মর্যাদা চান, তাহলে সম্মান মর্যাদা বিশুদ্ধ আকীদা এবং শুদ্ধ আমলের মধ্যেই আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যেমনটি সাহাবায়ে কেরামগণের পৃথিবীর মানচিত্রে সম্মান মর্যাদার ইজ্জতের শীর্ষে পৌঁছেছিলেন এই বিশুদ্ধ আকীদার কারণে, তারা শিরিক এবং কুফরকে ছেড়ে দিয়ে তাওহীদকে গ্রহণ করেছিলেন। তারা তাদের তথাকথিত যত ভ্রান্ত আমল আছে, কুসংস্কার আছে, এগুলোকে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যখন আঁকড়ে ধরলেন, তখন তারা সম্মান ও মর্যাদার শীর্ষে পৌঁছে গেলেন, আলহামদুলিল্লাহ। সেটা আজও বিদ্যমান, একই কথা, একই নিয়ম। সুতরাং আমরা মনে করছি যে দূর, বিশুদ্ধ আকীদার কি দরকারটা, এত বিশুদ্ধ আমলের কি দরকারটা, কোন রকম ইসলামের কাজ চললেই তো হলো, তাই না, কোন রকম চললেই তো হলো। তো এগুলো যখন আমরা বলি, তখন এই জাতিকে তো আল্লাহ সম্মান দিবেন না, এবং এই জাতি তখন জান্নাতে কিভাবে যাবে, এই জাতি কিভাবে যাবে? এজন্য নানা ধরনের বিভিন্ন ফিরাক, ভ্রান্ত দল ইসলামের নাম দিয়ে সৃষ্টি হলো। বলে ফেললো যে আরে, একদল বলতেছে যে ঈমান মানে বাস কওল, কথা বললেই হলো, কওল, তুমি বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানদার হয়ে গেছো, বাস আর কিছু লাগবে না। বলছো তো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো নাই? হ্যাঁ বলেছি, তুমি ঈমানদার। আরেক দল বললো না, তাসদীকুল কলব, অন্তরে বিশ্বাস করলেই হলো, বাস অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকৃতি দিলে তো তুমি ঈমানদার হয়ে গেলে। কি বুঝলেন? এভাবে মানুষকে ভ্রান্ত আকীদা শিক্ষা দিল, ভ্রান্ত ঈমান শিক্ষা দিল, ভ্রান্ত আমল শিক্ষা দিল। এই যে এটা হলো মুসলিম উম্মাহ, এই শ্রেষ্ঠ জাতি, এই সম্মানের শীর্ষে অবস্থানকারী জাতি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেছিলেন। এই জাতির নিম্নমানের, অধপতনের, অতল গহ্বরে নিমজ্জিত হওয়ার কারণটা হচ্ছে এটা। কিন্তু আজকে আমরা বলি না, আমরা তো ঐক্য না, সেজন্য আমরা মাইর খাই। কিসের ঐক্য হবেন আপনি? আপনার ভিতরে পচা ঈমান, আপনার ভিতরে আবর্জনা, আপনার ঈমান ঠিক নাই, আপনার আমল ঠিক নাই। আপনি কিভাবে ঐক্য হবেন? হতে পারবেন না। তো ঐক্য হতে পারবেন বাতিলের উপর। কিসের উপর? শিরকের উপর ঐক্য সম্ভব, তাওহীদের উপর ঐক্য সম্ভব না। বেদাতের উপর ঐক্য সম্ভব, সুন্নাহর উপর ঐক্য সম্ভব না। কারণ তাওহীদকে গ্রহণ করবে না জাতি। তাহলে যেই জাতি তাওহীদের কাছে ঐক্য হয় না, আপনি সেই জাতির সাথে ঐক্য করবেন? কি হবে এই ঐক্য দিয়ে? এক। দুই, যেই জাতি সুন্নাহর উপর ঐক্য হতে চায় না, বলে প্রত্যেকের বেদাত, যার যার আমল তার কাছে আমরা মুসলমান ভাই ভাই, সুন্নাহকে পিছনে রেখে, সুন্নাহকে অবজ্ঞা প্রদর্শন করে, সুন্নাহকে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা ঐক্য হতে চায়, বলে এটা পাওয়ার হবে, শক্তি হবে। নাউজুবিল্লাহ, কোনো দিন হবে না। কারণ আপনার নষ্ট গাড়ি যদি 1000টা নষ্ট গাড়ি হয়, আপনি মক্কায় যেতে পারবেন? 1000 গাড়ি আছে, কিন্তু সবগুলি নষ্ট। একটা চাক্কা নষ্ট, আর একটা ইঞ্জিন নষ্ট, আর একটা স্টার্ট নেয় না, আর একটা কি জানি কি সমস্যা বোঝা যায় না। এই সমস্যাগুলো, এই নষ্ট গাড়ি 1000 গাড়ি আপনার কাছে থাকলেও এটা দিয়ে আপনি মক্কায় যেতে
পারবেন না। আর যদি একটা গাড়ি থাকে মোটামুটি কিন্তু শুদ্ধ, ইঞ্জিন এগুলো চাকা টাকা যা আছে ভালো না কোনোটাই, কিন্তু মোটামুটি ভালো, তবে আপনি কোথায় যেতে পারবেন? মক্কা যাওয়া সম্ভব, টুকটুক করে আস্তে আস্তে চলে যেতে পারবেন। সুতরাং আজকে বিশুদ্ধ আকীদার গুরুত্ব নেই, আল্লাহ সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান চর্চার গুরুত্ব নেই, আমলকে বেদাত থেকে পবিত্র করার কোনো গুরুত্ব নেই, সুন্নত তরিকে আমলের কোনো গুরুত্ব নেই। আর বলতেছে আসলে ঐক্য হই। আজকে মুসলিম উম্মাহ ঐক্য নেই কারণে তো এই অবস্থা। আর অনৈক্য হইল কোথায় থেকে? অনৈক্য তো হয়েছে যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুল বুঝেছ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদকে যখন অবজ্ঞা প্রদর্শন করেছ, তখন তোমাদের অন্তরে নিফাকি প্রবেশ করেছে, নাপাকি প্রবেশ করেছে, অপবিত্রতা প্রবেশ করেছে। তখন আর তোমরা ঐক্যতা কি আর কি বুঝবা তোমরা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দিনী ভাইরা, এজন্য এই শিরকের বিষয়টি মুসলিম উম্মার কাছে যেদিন অবহেলিত হয়েছে, শিরকের বিষয়টাকে যখন তারা গুরুত্ব দিল না, কিভাবে আল্লাহর সাথে শিরিক হয়, এই শিরিক থেকে কিভাবে বেঁচে থাকবে এটার গুরুত্ব নেই। কিভাবে বেদাত হয়, এই বেদাত থেকে তারা বিরত থাকবে, গুরুত্ব নাই। তারা অন্যান্য পাপ থেকে বিরত থাকার গুরুত্ব দেয়, বলে যে অনেক পাপ থেকে তারা বিরত থাকার চেষ্টা করে। তারা মনে করে আজকে মুসলমান সুদ খায় কারণে তাদের অধঃপতন ঘটেছে। হ্যাঁ, অধঃপতনের ঘটনার কারণ এগুলো, কিন্তু এই পর্যন্ত আসলো কেন? ওই জায়গায় সমস্যা, তাওহীদের সমস্যা আর তাদের বিশুদ্ধ সুন্নাহ সমস্যা, এখানে আসলো কেন? তো আজকে এই সমস্যাগুলোকে বড় সমস্যা দেখে, সুদ, ঘুষ, বেপরদা, তারপরে মিথ্যা কথা বলা, এগুলোকে বড় সমস্যা দেখে মানুষ। কিন্তু এগুলো বড় সমস্যা নয়, এগুলো বড় রোগ নয়, এর চাইতে বড় রোগ সেটা হচ্ছে শিরিক এবং বেদাত। শিরিক এবং বেদাত। শিরিক কি করছে? আল্লাহ সম্পর্কে ভুল ঈমান শিক্ষা দিয়েছে। বেদাত কি করেছে? সুন্নাহ থেকে তাদেরকে বিমুখ করেছে, নাউজুবিল্লাহ। অথচ শয়তান, আমরা জানি না একটা মানুষকে শয়তান ধ্বংস করতে চায় কি দিয়ে, আমরা এটা জানি না। শয়তান চায় একটা মানুষকে সে শিরিক করাতে। কি করাতে বলুন? শিরিক। একটা মানুষকে হত্যা করবে, ঝগড়াঝাটি করবে, মারামারি করবে, একজন আরেকজনের মাল খেয়ে ফেলবে, চুরি করবে, হারাম খাবে, এগুলো অবশ্যই শয়তানের কাজ। কিন্তু এর চাইতে সবচেয়ে সূক্ষ্ম একমাত্র লক্ষ্যবস্তু, শয়তানের একমাত্র হাদাফ, সেটা হচ্ছে মানুষ যাতে করে আল্লাহর সাথে শিরিক করে। আর ওই ব্যাপারে মানুষের চিন্তা নেই। বহু মানুষ বলে সৎ পথে থাকি ভাই, হারাম খাই না ভাই, সৎ পথে থাকি, কারোটা মাইরা খাই না ভাই, আলহামদুলিল্লাহ স্ত্রী সন্তান মেয়েরা পর্দায় আছে, স্ত্রী পর্দায় আছে, ভালো, কোরআন পড়াচ্ছে, হাদিস পড়াচ্ছি, সব ঠিক আছে। কিন্তু শিরিক কিভাবে হয় বুঝে না, বেদাত কিভাবে হয় বুঝে না। এবার শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সহিহ মুসলিমে আসছে, যে হাদিসে আসছে, এটা হাদিসে কুদসি, ওয়া ইন্নী খালাকতু ইবাদি হুনাফাআ কুল্লাহুম, আমি সমস্ত বান্দাদেরকে, আল্লাহ বলছেন, আমি সমস্ত বান্দাদেরকে সৃষ্টি করেছি হুনাফা, হানিফ করে, একনিষ্ঠ করে, মা ইনদাহুম শিরক, তাদের মধ্যে কোনো শিরিক নাই, সবাই তাওহীদের উপর পৃথিবীতে আসছে। সুবহানাল্লাহ। তাওহীদ, পৃথিবীর সমস্ত মানুষ যেই পরিবারে জন্মগ্রহণ করুক না কেন, যেই পরিবারে সে আসুক না কেন, সে হচ্ছে তাওহীদের উপর একজন মানুষ, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাহুম আতাতুহুমুশ শায়াতিন ফাজতালাতুহুম আন দীনিহিম, এরপরে শয়তান তাদের কাছে এসে তাদের দিন থেকে তাদেরকে বিচ্ছিন্ন করেছে, তাদেরকে তাদের দিন থেকে দূরে সরিয়ে দিয়েছে শয়তান এসে। আর কি করলো এই শয়তান এসে? শয়তান ওয়াহাররামাত আলাইহিম মা আহলালতু লাহুম, আমি তাদের জন্য যেটা হালাল করেছি ওইটাকে হারাম ঘোষণা করলো শয়তান, উস্তাদি করলো আল্লাহর উপর। আল্লাহ হালাল করেছেন এগুলো, শয়তান হারাম করলো। আর ওয়া আমারাতুহুম আইয়ুশরিকু বি মা লাম উনজিল বিহি সুলতানা, আমি যেই ব্যাপারে কোনো দলিল প্রমাণ নাজিল করে নাই ওই ব্যাপারে মানুষকে এসে শিরিক করার আদেশ করলো, নাউজুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শরীক নাই,
কিন্তু আল্লাহর সমকক্ষ স্থাপন করলো, আর ওইগুলির সাথে শয়তান আল্লাহর সাথে শিরক শিক্ষা দিল মানুষকে। এটাই তাওহীদ। তুমি এই যে নবীজিকে সেজদা দাও, নবীর কাছে দোয়া করো, ওলিয়া উলিয়াদেরকে ডাকো, বিপদে মুসিবতে গাউস কুতুবকে ডাকো, গাউস কুতুবকে ডাকো বিপদে মুসিবতে, গায়রুল্লাহর উপর ভরসা করো। নানা ধরনের যত শিরিক আছে, শিরিক ফি রুবুবিয়্যাহ, আল্লাহ তাওহীদ রুবুবিয়্যাতে শিরিক, ও শিরিক ফিল উলুহিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাতে শিরিক, ও শিরিক ফিল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীতে শিরিক। এই যে শিরিক, ছোট শিরিক, বড় শিরিক, শিরকুন জলি, শিরকুন খাফি, বিভিন্ন শিরিকে মানুষকে শয়তান লিপ্ত করছে। মানুষ জানে না, মনে করে কি আরে হারাম তো খাই না, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। প্রতি সপ্তাহে অন্য কিছু করতে না পারি, নবীজিকে ভালোবাসি, আমি রাসূলের প্রেমিক। আর কিছু না করি, আহলুল বাইত, আমি আহলুল বাইতকে ভালোবাসি। বিভিন্ন চিন্তা চেতনায় মানুষ পড়ে আছে। আর কিছু না হোক, আমি একটা হানাফি মাযহাব মানি, শ্রেষ্ঠ মাযহাব যেটা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার মাযহাবের আমি অনুসারী। আলহামদুলিল্লাহ, খুব নিজেকে খুব শ্রেষ্ঠ মনে করতেছে। আমি আর কিছু না করি, আমি চিশতিয়া তরিকার, কাদিরিয়া তরিকার, নকশাবন্দি তরিকার, আমি অমুক পীরের মুরিদ। আর কিছু করি না জীবনে, কিন্তু আমি অমুক পীর সাহেবের মুরিদ হয়েছি। এভাবে বিভিন্ন ভাবে সে নিজেকে আত্মতৃপ্তি দিচ্ছে, নিজেকে সিরাতি মুস্তাকিমের পথের অধিকারী মনে করছে, নিজেকে ভাবতেছে আমি মুক্তির শেষ প্রান্তে পৌঁছে গেছি। নাউযু বিল্লাহ। তো শয়তান বিভিন্ন মানুষকে ধোঁকা দিচ্ছে এইভাবে। শয়তানের কাজ হচ্ছে কিভাবে শিরিক করানো যায়, এটা আপনি জানেন না। শিরকের আলোচনা করতে গেলে এখন আপনাকে বলবো, আপনি কি চান? মুসলিম উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করতে চান? আপনারা চান না আমরা শান্তিতে থাকি, সবাই ভাই ভাই হয়ে থাকি? কিন্তু মনে রাখবেন, দুনিয়াতে মিলেমিশে থাকেন, কি হয়েছে? কিন্তু কাফেরদের চাইতে তো বেশি সুখী হতে পারবেন না, পারবেন? ঠিক আছে, তাওহীদকে ছেড়ে দেন, সুন্নাহকে ছেড়ে দেন, বেদাতকে আপন করে নেন, সমস্ত শিরিককে আপন করে নেন, প্রতিবাদ করবেন না। তাওহীদের দাওয়াতকে বন্ধ করে দেন, সুন্নাহর আওয়াজকে বন্ধ করে দেন। শিরিক বিজয়ী লাভ করবে, বেদাত বিজয়ী লাভ করবে। তবু সবাই মিলেমিশে থাকেন, কিন্তু কাফেরদের চাইতে দুনিয়াতে বেশি সুখী হতে পারবেন না। এতো তবে মনে রাখবেন, আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন, যারা শিরিক করবে আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন যারা বেদাত করবে, আল্লাহ নবী ওয়াদা দিয়েছেন যারা বেদাত করবে, কিয়ামতের দিন ওই পানি যখন পান করতে যাবে তখন তিনি বলবেন বেদাতীদেরকে, সুহকান সুহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, লিমান গায়্যারা বাদি, আমার পরে যে নাকি পরিবর্তন করছস, দূর হয়ে যা। আজকে ঐক্য থাকেন, তাওহীদের আওয়াজকে বন্ধ করে দেন, গলা টিপে ধরেন, সুন্নাহর কণ্ঠকে গলা টিপে ধরেন, রুদ্ধ করেন। বেদাত বিজয়ী হবে, শিরকের আওয়াজ বিজয়ী হবে, শিরকি কথাবার্তা, বই পুস্তক, আলোচনা সব চলবে, কিন্তু তাওহীদের কণ্ঠস্বর যেন সমাজ উচ্চারিত না হয়, সুন্নাহর কণ্ঠস্বর যেন সমাজ উচ্চারিত না হয়। এর মধ্যে শান্তি খুঁজছেন? এর মধ্যে শান্তি খুঁজতে চান? কোনোদিন আসবে না, কোনোদিন সম্মান পাবেন না। পাপীরাই বিজয়ী হবে, পাপীরাই এগিয়ে যাবে, ওই সমস্ত অনিষ্টকারীরা এগিয়ে যাবে, কারণ সম্মান মর্যাদা আল্লাহর পক্ষ থেকে। অতএব মুসলিম উম্মাহ যখন কিভাবে শিরিক হয়, কিভাবে ঈমান ভঙ্গ হয়, কিভাবে ঈমান নষ্ট হয়, ভ্রান্ত আকীদা কোনটি, বিশুদ্ধ আকীদা কোনটি, এর গুরুত্ব নাই। গুরুত্ব আছে ক্ষমতা দখল করতে হবে, গুরুত্ব আছে আমাদেরকে বিজয়ী হতে হবে, গুরুত্ব আছে ঐক্য হতে হবে, এটার গুরুত্ব আছে। কিন্তু তাওহীদের উপর ঐক্য হতে হবে, আল্লাহর তাওহীদের উপর ঐক্য হতে হবে। আমরা কেউ শিরিক করব না, এর উপর ঐক্য হতে হবে। আমরা কেউ বেদাত করব না, সুন্নাহর উপর ঐক্য হতে হবে, এর গুরুত্ব নাই। বরং এখন আর এটা বড় ফিতনা হয়ে দাঁড়িয়েছে। এতটাই অন্ধকারের মধ্যে আমরা আছি, এই তাওহীদের কণ্ঠই আজকে সবচেয়ে বড় ফিতনা হয়ে দাঁড়িয়েছে, সুন্নাহর কণ্ঠই আজকে সবচেয়ে বড় ফিতনা হয়ে দাঁড়িয়েছে। নাউজুবিল্লাহ।
আর আমরা সম্মান মর্যাদা চাই, কোনোদিন আসবে না। সম্মানিত দিনী ভাইরা, অতএব এটা স্পষ্ট হয়ে গেল যে বিশুদ্ধ আকীদার গুরুত্ব অনেক বেশি, বিশুদ্ধ আমলের গুরুত্ব অনেক বেশি। এটা আপনি বুঝেন আর না বুঝেন, আমাদের সালফে সালিহিন তারা বুঝেছেন, তারা এর উপর চলেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, দেখুন মানে সুন্নাহর গুরুত্বটা কিভাবে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন যে পৃথিবীতে ফিতনা আসবে, ইখতিলাফ আসবে। অনেকে বলে আচ্ছা মুসলমান ভাই ভাই, মুসলমানদের মধ্যে এত মতানৈক্য কেন, তাই না? বলে না, এত দল কেন মুসলমানদের মধ্যে, এত দল কেন, বলে কিনা? আচ্ছা শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এত দল কেন, আর ওই সময় আপনাকে কি করতে হবে শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একদিন নসিহত করে বলতেছেন যে ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আবু দাউদের হাদিসটা, আমার পরে যারা নাকি জীবনযাপন করবে, আমার পরে যে বা যারা জীবনযাপন করবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অচিরে দেখতে পাবে অসংখ্য অগণিত ইখতিলাফ, মতবিরোধ। সে এটা বলে, সে ওইটা বলে, আরেকজন ওইটা বলে, আরেকজন ওইটা বলে, আরেকজন এটা বলে, ইখতিলাফ আর ইখতিলাফ। তাহলে বোঝা গেল ইখতিলাফ দেখা যাবে। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই কথা তো ভুল নাই। তাহলে ইখতিলাফ আসবেই, মতবিরোধ আসবেই, মতনৈক্য দেখা যাবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন কি করবে তোমরা এত ইখতিলাফের মধ্যে? বলছেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের কাজ হচ্ছে তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে, আমার সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবে। আর আমার সুন্নাহ তো ধরবে, সুন্নাহ মানে আদর্শ, পথ, আমার পদ্ধতি। আর ওই খুলাফায়ে রাশিদিন যারা আছে, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই চারি খলিফা, এই খলিফাদের পথকে তোমরা আঁকড়ে ধরবে। সুবহানাল্লাহ। কারণ এই চারজন নবীজির খুব কাছাকাছি ছিলেন, এই চারজন নবীজির খুব নিকটবর্তী ছিলেন। এজন্য বলছেন আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে এবং তাদের সুন্নাহকে আঁকড়ে ধরবে। কারণ তারা কার কাছ থেকে শিখেছেন? সরাসরি আল্লাহ রাসূলের কাছ থেকে শিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বলছেন তোমরা ওই সুন্নাহকে আঁকড়ে ধরবে। এবং কিভাবে আঁকড়ে ধরবে? তামাসসাকু বিহা, শক্তভাবে আঁকড়ে ধরবে। এখানে শেষ হতো। তামাসসাকু বিহা মানে খুব শক্তভাবে আঁকড়ে ধরা, কিন্তু আরো কঠিন করে বললেন, বলেন ওয়াহাদ্দু আলাইহা বিন নওয়াজিদি। নওয়াজিজ চাপার দাঁত আছে না, গোস্ত কি এমনি করে, গোস্ত কি এই সামনের দাঁত দিয়া খায় না, এই যেগুলা দিয়া, এই চাপ দিয়া ধরে কি শক্ত জিনিস আমরা যদি কামড় দিয়া মানে ছিঁড়তে চাই কি করি? মারির দাঁত দিয়া, তাই না? তাহলে এই মারির দাঁত বলেন বা চাপার দাঁত বলেন, বলছেন এই দাঁত দিয়ে সেটাকে তোমরা আঁকড়ে ধরবে। সুবহানাল্লাহ। কামড়ে ধরবে একবারে আমার সুন্নাহকে আর আমার এই যে সাহাবা খুলাফায়ে রাশিদিনদের সুন্নাহকে। তাহলে ওই ইখতিলাফের সময় বাঁচতে পারবে, অন্যথায় ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এরপর বলছেন ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ। যত নতুন আবিষ্কার করা হবে দিনের মধ্যে, নতুন আবিষ্কৃত বস্তু দিনের নামে, ইসলামের নামে যত নতুন আবিষ্কার করা হবে সব বেদাত। ও কুল্লু বেদাতিন দালালা, সমস্ত বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। নাউজুবিল্লাহ। এখন এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন যে প্রত্যেক সমস্ত বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। তো বেদাতটা কি? এখন ওনারা বের করছে বেদাত মানে নতুন আবিষ্কার করা। এটা হলো দুই ধরন, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। বেদাতে হাসানা, বেদাত সাইয়্যা, একটা ভালো বেদাত আর একটা নতুন বেদাত মানে খারাপ বেদাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বেদাতিন দালালা, সমস্ত বেদাতই হচ্ছে পথভ্রষ্টতা। তুমি আবার বাক করার ক্ষমতা কই পেয়েছো? অধিকার তোমাকে কে দিয়েছে? এই পরিভাষা মিথ্যা, এই পরিভাষা বানাউট, এই পরিভাষা ভ্রান্ত, এই পরিভাষা হচ্ছে ফাসাদ সৃষ্টি করা। নাউজুবিল্লাহ। নবীজি বলছেন কুল্লু বেদাতিন দালালা, সেটা দিনের মধ্যে। কিসের মধ্যে? দিনের মধ্যে। এখন বলে যে কত বেদাতি তো আছে। আরে এই যে মোবাইল দিয়ে লাইভ করতেছেন,
মোবাইল ছাড়া দিন প্রচার করা হারাম, এটা বলেছে কেউ? এটা তো কি, এটা দিনের অন্তর্ভুক্ত না, এটা সহায়ক, দিন প্রচারের ক্ষেত্রে সহায়ক হতে পারে। মসজিদের মধ্যে লাইট, মাইক, কোন ফতোয়া কি আছে মাইক ছাড়া আজান দিলে নামাজ হবে না? এগুলো হলো নতুন আবিষ্কার করা, শাব্দিক অর্থে নতুন আবিষ্কার করা, এটা শরঈ বেদাত বলা হয় নাই। কিন্তু নবীজির যুগে যেই সময় নামাজ পড়া হয়েছে ফজর নামাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেইভাবে ফজর নামাজ পড়া হয়েছে, সূরা আস্তে না জোরে, কেরাত আস্তে না জোরে, কয় রাকাত, ওইটা ওই যুগে যেমন ছিল এখনো সেটাই হতে হবে। এটা হচ্ছে দিন। এই দিনের মধ্যে কোনো পরিবর্তন চলবে না, ইবাদতের মধ্যে কোনো পরিবর্তন চলবে না। আগে তারা মসজিদে গিয়েছেন ঘোড়া দিয়ে, পায়ে হেঁটে, এখন আপনি বলবেন যে এখনো ঘোড়ার পায়ে হেঁটে আসা লাগবে না। ওই ঘোড়া আর পায়ে হাঁটা এটা দিনের অন্তর্ভুক্ত না। আপনি পায়ে হেঁটে যেতে পারেন, ঘোড়া দিয়ে যেতে পারেন, গাড়ি দিয়ে যেতে পারেন, সাইকেল দিয়ে যেতে পারেন, ওই যাওয়া ওইটা ওই ব্যবহার করে ওইটা দুনিয়াবি বিষয়। তো এই জিনিসগুলি না বুঝে বলে বেদাতে হাসানা, আমরা যেগুলা যা করতেছি, মিলাদ করতেছি, নামাজের পরে হাত তুলে মোনাজাত করতেছি, কবরের কাছে গিয়ে হাত তুলে মোনাজাত করে সবাই নিয়ে এটা করতেছি, আরো কত কিছু, কবর মাসে করতেছি, কবরকে তাজিম করতেছি, কবরকে সেজদা দেওয়া হচ্ছে, আরো কত কি বেদাত, বেদাত আমলগত বেদাত এবং কর্মগত বেদাত, আকীদাগত বেদাত শেষ নাই। বিপদে মুসিবতে নবীদেরকে ডাকতেছে, ওলিয়া উলিয়াদেরকে ডাকতেছে, কত ইবাদত, কত কি। এখন বলছে এগুলো বেদাতে হাসানা। আর এই যে গান বাজনা, এই যে এই সমস্ত খারাপ জিনিসগুলি যা হারাম, এগুলি হচ্ছে বেদাতে সাইয়্যা। বলে নাউজুবিল্লাহ, এটা ভুল। এই ভুল জ্ঞান জাতিকে ধ্বংস করেছে। নবীজি বলছেন কুল্লু বেদাতিন দালালা, সমস্ত বেদাত কি হচ্ছে? গুমরাহি, পথভ্রষ্টতা। কোনো সুযোগ নাই এই পার্থক্য করার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এবার আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা হাদিস বলেছেন। এই হাদিস থেকে আমাদেরকে আরেকটু স্পষ্ট হবে যে আমাদের কোন পথে ফিরে যাওয়া উচিত। সেটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বনী ইসরাঈলদের মধ্যে ওয়া ইন্না বনী ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ, হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন যে বনী ইসরাঈলদের মধ্যে 72টি দলে তারা বিভক্ত হয়েছে। কয়টি দল ছিল? 72টি দল, নবী আসার পরেও, কিতাব নাজিল করার পরে। আর ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার এই উম্মতের মধ্যে তারা 73 মিল্লাহ, 73টি দলে তারা বিভক্ত হবে। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামগণ এই কথা শুনে তো বলে ফেললেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। এরপরে দাঁড়ান, এরপরে বলছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। এই কথা যখন সাহাবাগণ শুনেছেন যে কুল্লুহুম ফিন্নার, ওই 73টি দল বলার পরে বলছেন সব দলগুলো জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল ব্যতীত। এই তখনই সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দলটি জান্নাতি হবে, এই 73টি দলের মধ্যে মান হিয়া, ওই দলটি কারা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সংক্ষিপ্ত ভাবে বুঝিয়ে দিলেন, একদম সংক্ষিপ্ত। বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাগণ যার উপর আছে, বাস। আমি আমার সাহাবায়ে কেরামগণ যার উপর আছে তারা মুক্তি পাবে। আর যারাই দিনের মধ্যে আসবে, দিনের নাম ব্যবহার করবে, দিনের পদ্ধতি, দিনের সুরত ব্যবহার করবে, কিন্তু মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাগণ যার উপর আছি এর উপর থাকবে না, তারাই ওই ফিরকার মধ্যে পড়বে, তারাই ওই জাহান্নামের মধ্যে লিপ্ত হবে। নাউজুবিল্লাহ। কথা পরিষ্কার কিনা বলুন? পরিষ্কার। সুতরাং এখন এই নতুন নতুন আকীদা, নতুন নতুন বিশ্বাস, নতুন নতুন আমল, স্বপ্নে যুগে পাওয়া আমল, স্বপ্নে যুগে পাওয়া ইবাদত, বিভিন্ন মাযহাবের অজুহাত দিয়ে, বিভিন্ন আউলিয়া উলিয়াদের দরবারের দোহাই দিয়ে, দরগার দোহাই দিয়ে, ফিরকার দোহাই দিয়ে, দলের দোহাই দিয়ে আজকে কোরআনকে অবজ্ঞা প্রদর্শন করা হচ্ছে, সুন্নাহকে অবজ্ঞা প্রদর্শন করা হচ্ছে। আর বলছে আমরা মুসলিম, আমরা সুখ চাই, শান্তি চাই, ঐক্যতা চাই।
শক্তি চাই। প্রিয় ভাইয়ের আমার হবে না, হবে না। এই জন্য এই ভয় যেন আমাদের মধ্যে থাকে। আমরা নিজেদেরকে এত নিশ্চিত কেন মনে করি যে আমরা মুক্তির একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি, এরপরে আমাদের এই মুক্তিকে বাধা দেয় কোন জিনিস? আমরা তো মুক্তি পেয়ে গেছি। এটা শয়তানের ধোঁকা। এই ধোঁকা অন্তরের মধ্যে দিয়ে আপনাকে সঠিক জ্ঞান চর্চা করা থেকে বিরত রাখছে, দুনিয়া নিয়ে আপনাকে ব্যস্ত রাখতেছে, দুনিয়ার সুখ শান্তি নিয়ে আপনি ছোটাছুটি করতেছেন, এলেম অর্জন করার দরকার নাই, বুঝার দরকার নাই। অথচ আমাদের সালফে সালিহিনদের কাছে এই পৃথিবীতে এলেম অর্জন করা, আল্লাহর ইবাদত, এটা ছিল তাদের সবচেয়ে বড় লক্ষ্য জীবনের। আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে মুসলমানদের মধ্যে এসে এলেম চর্চার বিষয়ে হাসে, আপনি দর্শে যান এই বয়সে কি খন? আপনি আলোচনা শুনতে যান, আপনি মদিনা ইসলামী সেন্টারে যান, দাড়ি পাইকা গেছে কি কোন, আপনি হাসে। এর মানে এলেম অর্জন দিয়ে কি করবেন আপনি? এখন পড়াশোনা তো করবে মানুষ ইনকাম করার জন্য, তাই না? পড়াশোনা তো করবেন, লেখাপড়া করবেন, শুনবেন আলেম হওয়ার জন্য, ইনকাম করার জন্য। আপনি এখন এগুলো পড়ে কি করবেন? মৌলবী তো হতে পারবেন না, ওখানে যাবেন কেন? এলেম অর্জন করার দরকার নাই। আহা, মানুষ কিভাবে শয়তান আমাদেরকে ধোঁকায় রেখেছে। দুনিয়ার বিষয়গুলো নিয়ে আমরা রাত দিন 24 ঘন্টা এই ফেসবুক, এই ইউটিউব, এই যোগাযোগ মাধ্যম, পেপার, পত্রিকা সবকিছুতে আমরা মেতে আছি। কিন্তু কোরআন এবং সুন্নাহর আকীদা, আমার আকীদাটা দেখি বিশুদ্ধ কিনা, আমার আমলগুলো শুদ্ধ কিনা, কোনো চিন্তা নেই আমাদের। সম্মানিত দিনী ভাইরা, অতএব এটা স্পষ্ট হয়ে গেল যে এই ইমানের উপর যে বিভিন্ন ভুল আকীদা প্রবেশ করেছে সেটা মুসলমানদের অধঃপতনের মূল কারণ। আমলের মধ্যে যে বেদাত ঢুকেছে, নবীজির সুন্নাহকে অবজ্ঞ প্রদর্শন করে সেখানে অন্য জিনিস ঢুকে ইসলামের নাম দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে, ওই সমস্ত বেদাতগুলো হচ্ছে আজকে এই মুসলিম উম্মার বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণ, বিচ্ছিন্ন হওয়ার কারণ, এবং তাদের যে সম্মান মর্যাদা ছিল সেই সম্মান মর্যাদা হারানোর মূল কারণ হচ্ছে এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে বিশুদ্ধ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, আল্লাহর তাওহীদকে বোঝার তৌফিক দান করুক, শিরককে বর্জন করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ জানার তৌফিক দান করুক, সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, বেদাতকে বর্জন করার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।